লিটারালি এখানে উঠে প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি কান্নামে, আর কান্নামে এটা হচ্ছে টি গার্ডেনের জন্য ফেমাস। এখানে নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। উত্তরবঙ্গে দেখতে দেখতে আমাদের শেষ দিন। সবুজ গাছপালা ও কালো রাস্তা চিরে আমরা চলেছি সীমানা থেকে নেপালের উদ্দেশ্যে। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আমরা নেপালে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওয়েলকাম টু নেপাল। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের প্রতিবেশী দেশের বর্ডারে, ভারত নেপালের বর্ডারে। এখানটা কিছুটা ভিডিও করা মানা আছে। এখানে আপনাদেরকে ক্যারি করতে হবে যেটা হচ্ছে আধার কার্ড, যেটা অরিজিনাল মাস্ট, সাথে প্রত্যেকজনের আধার কার্ড। আর একজনকে যেতে হবে যেটা ওনাদের অফিসে ফর্ম ফিল আপ করতে, বা ওনারা ফিল আপ করে নেবেন আপনারা কোথা থেকে আসছেন না আসছেন, যাবতীয় ডিটেলস, কবে ফিরবেন, কোনখান থেকে এসছেন। তো সেইগুলি যাবতীয় তথ্য দিয়ে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে নেপালের উদ্দেশ্যে। আপনি চাইলে পশুপতি মার্কেট থেকেও আপনি গাড়ি করে আসতে পারেন, আর আপনি ভারতের গাড়ি নিয়েও নেপালে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার কিছু টাকা এক্সট্রা লাগবে, যে টাকাটা ওখানে পারমিট চার্জের জন্য নেওয়া হয়। প্রথম দেশের বাইরে যাবতীয় এক্সাইটমেন্ট তো আছেই একটা, আর এখানে ওনাদের ড্রাইভার দাদারাই ওনারা হেল্প করে দেবে কোথায় কোথায় কী করতে হবে না করতে হবে। তো যাই হোক, এখানে আবার একটা পারমিট করছিল আমাদের ড্রাইভার দাদা। আর এখানকার কুকুরগুলো সত্যি খুব সুন্দর, কিউট, আমার তো হেভি লাগছিল। बौद्ध धाम ये जगह का नाम, वही बुद्ध का वो जगह का नाम बौद्ध धाम है। অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, প্রচুর খারাপ। কদিন ধরে চড়াই উৎসাহী করতে করতে অবস্থা লিটারালি আমার খারাপ হয়ে গেছে, সিরিয়াস। পশুপতি মার্কেটে কভার করে বর্ডারটা দিয়ে ঢুকে বেশ কিছুটা আপনার 7-8 কিলোমিটার পরেই বুদ্ধ পার্ক, যেটি নতুন হয়েছে। এখন অবধি মন্দিরটি ওপেনিং হয়নি, সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন। আর সত্যি কথা বলে জায়গাটা অসাধারণ, পাশে এরকম চা বাগান, আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখায়, খুবই ভালো লাগবে। লিটারালি এখানে উঠে প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমাদের মতো সমতলা মানুষদের জন্য পাহাড়ে শরীর ফিট না থাকলে সত্যি প্রচণ্ড ডিফিকাল্ট। বুদ্ধ পার্ক, এটা টি গার্ডেন যাওয়ার রাস্তা। এই আমাদের গাড়ি রয়েছে এইখানটা, আর এখানে বুদ্ধ পার্ক থেকে আমরা চলেছি কান্নামের উদ্দেশ্যে, যেটা নেপালে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। জায়গাটা এখান থেকে বেশ কিছুটা দূরে। তো যাই হোক, সবুজ গাছপালা আর পাহাড়ের কালো রাস্তা এঁকে বেঁকে একটা খুবই সুন্দর পরিবেশ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জায়গাগুলো প্রচণ্ড পরিষ্কার, খুব সুন্দরভাবে সাজানো আর ওয়েল মেনটেন, সবচেয়ে বড়ো কথা সেটাই। আর ভালোই লাগছে, মজা পাচ্ছি। और कितना अच्छा अच्छा है ना इधर में। हाँ
हाँ बहुत अच्छा घर बहुत अच्छा घर घर इधर इलाम, ये काठमांडू वाला रोड वो आ रहा है। काठमांडू से बस पशुपति जाएगा वो। ये अभी काठमांडू से आ रहा है ये बस। काठमांडू इलाम पशुपति। ये गन्ने माने का प्रोग्राम था नहीं था? नहीं हम लोग नेपाल ऑयल कॉर्पोरेशन এই মুহূর্তে আমরা রয়েছি কান্নামে। আর কান্নামে এটা হচ্ছে টি গার্ডেনের জন্য ফেমাস। এখানে পুরো এরিয়া জুড়ে এলাকা জুড়ে টি গার্ডেনই ভর্তি। আর এখানে পুরো মেঘের আনাগোনা, কিছুটা ক্লাউডি লাগছে ওখানটা দূরটা দেখুন, পুরো হিলটা কভার করে দিচ্ছে। এটা আমাদের নেপালের সেকেন্ড ডেস্টিনেশন। এখানে 360 ওই ইনস্টা যে ক্যামেরা আছে, এছাড়া রোলার কোস্টার, ভিডিওগ্রাফি, অনেক কিছুই অ্যাক্টিভিটি আছে এখানে। আর এখানে প্রচুর দোকানপাটও রয়েছে যেগুলো সাজে মজার জন্য এভাবে মাঝে কিছুটা নয়েস আসছে, তো সেটার জন্য আমি সরি। জায়গাটা সত্যি মন ভরে যাবে। পাইন ফরেস্টের জঙ্গল, এখানে সাথে আপনি এটিভি রাইডও পেয়ে যাবেন, সাথে হর্স রাইড, সাইকেল রাইড, এখানে অনেক রকমই অ্যাক্টিভিটি রয়েছে। আর সাথে গ্লাস ব্রিজও রয়েছে, যেটা আমরা এখন যাবো, এখনও যাইনি। তো আর এটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উচ্চতায়। আর সত্যি কথা বলতে জায়গাটা অসাধারণ। আর এই পাইন বোর্ডে ঢুকলে একটাই জিনিস মনে হয়, শুধু এই আলো ছায়ার খেলা। লিটারালি মজা পেয়ে গেছি। মজার ব্যাপার হচ্ছে এখানে মেঘটা কত তাড়াতাড়ি আসছে আবার সরে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে আছি দুদিকটাই পুরো মেঘ, এখানটাও মেঘ বয়ে চলছে কিছুটা ওপর থেকে। আর রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। নোংরা পড়লে এখানে যারা সাফাই কর্মী রয়েছেন, পরিবেশ কর্মী রয়েছে, তারা সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে টুরিস্টগুলো দেখলাম যথেষ্ট ভালো। অ্যাকচুয়ালি কী বলুন তো, পরিষ্কার জায়গা তো অনেক লোকের ফেলতে গায়ে লাগে, নোংরা জায়গাটা চিন্তা করাটা ফেলে দিলে। যাই হোক, আর ওদিকে পাইনের যে বনটা রয়েছে, লাইন লম্বা একদম লাইন দিয়ে রয়েছে এই দিকটুকু। এই ফার্স্ট আমি কাউকে সাইকেল চালাতে দেখলাম দার্জিলিং থেকে আপনার নেপাল অব্দি, সিঙ্গেল পার্সন। এটা আমি কাউকে দেখিনি এখন অব্দি সাইকেল চালাতে বা সাইকেল।
फोन तो नहीं लगता है, क्या करें? वो भैया कितना ढूंढा কন্নম পার করে এখানে একটা স্কাই ওয়াক আছে ছোট, তো সেটারই ডেস্টিনেশনের জন্য এখন যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ভিজিবিলিটি খুবই কম, ওই নায়ের মতনই। আচ্ছা, দেখতে পেয়েছি স্কাই ওয়াক এখান দিয়ে এবার কী করে যেতে হয় দেখছি। Oh my God! এখানে ভিজিবিলিটি কিছুই নেই বলতে গেলে, জিরো ভিজিবিলিটি। ইয়েস ইয়েস, ওরা দুজন আসছে, আর কেউ আসছে না তো। স্কাই ওয়াক আমাদের যাওয়া হলো না, কারণ হচ্ছে কোনো জিরো ভিজিবিলিটি, ভিজিবল অবস্থা। নেপাল পশুপতি মার্কেটে রয়েছি আমি। আমার তো প্রচন্ড হাই লাগলো। এদিকটা পশুপতি মন্দির, যে মার্কেটের কাছে ছোট মন্দিরটা, ওইটা নেপালের ভেতরে সেট। এই মুহূর্তে আমরা চলে এসেছি মিরিক লেকের কাছে। আর যাই হোক, মিরিক লেকের আমরা ভেতরে গেলাম না, তার কারণ হচ্ছে ভালো লাগছিল না, একটা টায়ার্ড লাগছিল, এবার খিদেও পেয়েছিল তার জন্য। আর আমরা চলে এসেছিলাম একদম মিরিকের যে টার্নিং পয়েন্ট আছে ওখানটায়, আই লাভ মিরিক, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে রুফটপ আমরা বসে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে অর্ডার করে দিয়েছিলাম আমাদের খাবার আসতে বেশ কিছুটা সময় লাগছিল, বাট এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছিল, মন ভরে যাচ্ছিল। আর কিছুটা মন খারাপ হচ্ছিল। এই মুহূর্তে সুপার নিয়েছে 250 ভেজিস, এভারেজ কমই লাগলো আমার, টেস্টটা খেয়ে বলছি। পাহাড়ে গেছি আর পাহাড়ে খাওয়ার ট্রাই করবো না, তাকে এখনো হয়, তাই থুপ্পা দিয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। মোটামুটি ছিল থুপ্পাটা, অ্যাভারেজ, ভেজিস কিছুটা কমই ছিল, আর চিকেনও ছিল মোটামুটি, আরও ভালো হতে পারত। অবশেষে আসলো সেই শেষ সময়, যে সময় আমাদের স্টেশনের দিকে যাওয়ারই ছিল। মনটা কিছুটা খারাপ হয়ে গেল, ফেলে আসছিলাম পাহাড়ের অনেক স্মৃতি, ভালো লেগেছিল। আবার কোনো সময় কোনো না কোনো দিন যাওয়া হবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন কেমন লাগলো। দেখা হবে আবার নতুন ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।